আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। আপনি দেখছেন রেভিট টিউটোরিয়াল ভিডিও ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে স্টেয়ার তৈরি করতে হয়। স্টেয়ার তৈরি করার জন্য আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরে আসব। গ্রাউন্ড ফ্লোর থেকে আর্কিটেক্টে আসব, আর্কিটেক্ট থেকে স্টেয়ার। সেটা থেকে আমরা এডিট টাইপে ক্লিক করব। টাইপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম রাইজার হাইট, এটা আমরা 6 ইঞ্চি করে দিব এবং ম্যাক্সিমাম ডেপথ এটাকে আমরা 10 ইঞ্চি করে দিব। ম্যাক্সিমাম রান উইডথ এটাকে আমরা করে দিব 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি করার কারণ হচ্ছে হলো আমাদের এখানে যে স্টেয়ারটা হবে, স্টেয়ারটা আর রয়েছে হচ্ছে 7 ফিট। আমি দেখাই, স্টেয়ারটা আমাদের রয়েছে 7 ফিট। তো এই জন্য আমরা এখানে 3 ফিট 4 ইঞ্চি দিয়েছি, কারণ আমাদের মাঝে যে রেলিংটা তৈরি হবে সেটা যদি 3 ফিট 5 ইঞ্চি দেই, তাহলে দুটা রেলিং এর সংস্পর্শে একটা রেলিং এর সংস্পর্শে আরেকটা রেলিং তৈরি হবে, কিন্তু আমাদের দুটো রেলিং এর মাঝে কিছুটা গ্যাপ রাখতে হবে। তার জন্য আমরা 3 ফিট 4 ইঞ্চি রেখেছি। দেন এখানে যে কনস্ট্রাকশনে রয়েছে রান টাইপের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে যে ট্রেড থিকনেস রয়েছে এটাকে আমরা করে দেব 6 ইঞ্চি এবং নিচে রাইজার যে থিকনেসটা রয়েছে এটা আমরা করে দেব 6 ইঞ্চি এবং নিচে রয়েছে রাইজার টু টেপ কানেকশন, এটাকে আমরা করে দেব জয়েন অর রাইজার এন্ড ট্রেডস, দেন ওকে। দেন নিচে এখানে যে সাপোর্ট রয়েছে রাইট সাপোর্টস, এটাকে আমরা করে দিব নান এবং লেফট সাপোর্ট এটাকে আমরা করে দিব নান। দেন অ্যাপ্লাই, দেন ওকে। দেন স্টেয়ার আমরা নিব, আমাদের স্টেয়ার শুরু হবে এখান থেকে। দেখতে পাচ্ছেন যে এটা ওয়ালের দুই সাইডে লেফট এবং রাইট সাইডেই স্টেয়ারটা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের ওয়ালের রাইট সাইডে স্টেয়ারটা প্রয়োজন। তার জন্য কি করব, এখানে রয়েছে লোকেশন লাইন রান সেন্টার, এখানে ক্লিক করব। দেন রান লেফট দিলে আমাদের কি রাইট সাইডে চলে আসবে। দেন আমরা স্টেয়ারটা আমাদের প্রয়োজন এই পর্যন্ত, দেন এইখান থেকে এই পর্যন্ত, দেন ওকে। স্টেয়ারটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা 3D দেখি, 3D দেখলে দেখতে পাবো আমরা ফ্রন্ট ভিউটা নেব। ফ্রন্ট ভিউটা নেওয়ার পরে ফার্স্ট ফ্লোরের যা রয়েছে তা সিলেক্ট করব। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে হাইড ইন ভিউ থেকে অ্যালাইনমেন্ট ক্লিক করে ফার্স্ট ফ্লোরে যা রয়েছে তাগুলো হাইড করে দিব। যদি আপনার ফার্স্ট ফ্লোরের স্ল্যাবটা সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন যে নিচে কি স্টেয়ারটা তৈরি হয়েছে। আমরা ইচ্ছা করলে এটাকেও হাইড করতে পারি। হাইড ইন ভিউ অ্যালাইনমেন্ট, দেখতে পাচ্ছেন স্টেয়ারটা তৈরি হয়ে গেছে। রেলিংটা দেখা যাচ্ছে না, কারণ আমাদের ওই এলাইনমেন্টটা হাইড করতে গিয়ে আমাদের রেলিংটাও হাইড হয়ে গেছে। তো হাইড করা এলিমেন্ট কিভাবে ফিরে পাবো, দেখতে পাচ্ছেন এখানে একটা লাইটের মতো দেখা যাচ্ছে রিভেল হাইডেন এলিমেন্ট, এটাকে ক্লিক করব। দেন যা হাইড করেছি সবগুলাকে সিলেক্ট করব, দেন আনহাইড, দেন টার্গেট রিভেল হাইডেন ক্রসে ক্লিক করে দেব। হাইড হয়ে গেছে। হাইড করা সবগুলো পুনরায় চলে আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রাউন্ড ফ্লোরের স্ল্যাবটাও আনহাইড করা হয় নাই, আনহাইড ক্রস। এখন আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়িঘরের উপরে যেই ফাঁকা জায়গাটা থাকার কথা সেটা কি এখানে ফাঁকা নেই। তো এটা আমরা কিভাবে ফাঁকা করব, তার জন্য আমরা ফার্স্ট ফ্লোরে আসব। ফার্স্ট ফ্লোরের থেকে যে ফ্লোরটা সিলেক্ট করব, দেন এডিট বাউন্ডারি, এখন একটা রেক্টেঙ্গেল কমান্ড নিব। রেক্টেঙ্গেল থেকে রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে এটা মাঝে একটা রেক্টেঙ্গেল ড্র করব, দেন ওকে ইয়েস করে দেব। দেন এখন যদি আপনি 3D তে দেখেন তাহলে দেখতে পাবেন কি এখানে গ্যাপ হয়ে গেছে। আমাদের সাইডের যে লিঙ্কটা এটা আমাদের প্রয়োজন, এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। ঠিক আছে, স্টার তৈরি হয়ে গেছে। এখন আমাদের কি
ফার্স্ট ফ্লোর থেকে রুফ লেভেলে যাওয়ার জন্য স্টেয়ারটা প্রয়োজন। স্টেয়ারটা সেখানে আমরা কপি পেস্ট করে দিব। এটাকে সিলেক্ট করব, দেন কপি, দেন পেস্ট, ফার্স্ট ফ্লোর হয়ে গেছে অটোমেটিকলি। দেন এখানে আমরা যে এখানে আমাদের যে ফ্লোর, আমাদের রুফ ছাদে আসার জন্য এখানে আমাদের ফ্লোরটা কাটতে হবে। সেম প্রসেসে আমরা এটাকে সিলেক্ট করব, দেন ইরেড বাউন্ডারি, এটা আমরা ফার্স্ট ফ্লোরে ক্লিক করব, আবার পুনরায় একটা রেক্টেঙ্গেল কমান্ড নিব, দেন এখানে একটা রেক্টেঙ্গেল ড্র করব, দেন ওকে। যদি আমরা 3D ভিউতে দেখি আমরা দেখতে পাবো আমাদের কি স্টারটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আরেকটি পদ্ধতিতে স্টার তৈরি করা যায়, সেটা আপনাদের দেখিয়ে দেব, সেটা কিভাবে তৈরি করতে হবে। তো তার জন্য আমি এই স্টারকে ডিলিট করে দিব, ডিলিট এবং পুনরায় গ্রাউন্ড ফ্লোরে আসবো। গ্রাউন্ড ফ্লোর থেকে ওই স্টারটা আমি ডিলিট করে দিব। তো এখন আর্কিটেক্টে আসবো, আর্কিটেক্ট থেকে স্টেয়ার এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ক্রিয়েট স্ক্র্যাচ যে অপশনটি রয়েছে, এটাকে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে বাউন্ডারি, রাইজার, স্টেয়ার পাথ। বাউন্ডারিটা হচ্ছে হলো আপনার যে রেলিং হয় সে রেলিংটা তৈরি করবে, এবং রাইজার হচ্ছে হলো ট্রেড এবং রাইজার তৈরি করবে। আর স্টেয়ার পাথটা হচ্ছে হলো আপনার যে স্টেয়ারটা কোন দিক দিয়ে উঠবে এবং কোথায় যায় ফিনিশ হবে, ঠিক আছে, এটা বোঝানো হয়েছে। তো প্রথমে আমি রাইজার ক্রিয়েট করব। তো রাইজার ক্রিয়েট করার জন্য এখানে লাইন কমান্ড ইউজ করতে পারি বা পিকে লাইনও ইউজ করতে পারি। তো আমার এখানে যেহেতু অটোক্যাডের মাধ্যমে লাইন করা আছে, তো আমি পিকে লাইন করতেছি শর্টকাট। তো পিকে লাইন নিব এবং লাইনগুলো সিলেক্ট করব, যে রাইজার বা ট্রেডের লাইনগুলো। এখানে লাইন নিয়ে এটাকে করে দেব, পুনরায় পিকে লাইন। আমার এখানে লাইন কম আছে, আমার একটু লাইন বাড়ায় নিতে হবে, কারণ আমার 20টা রাইজার লাগবে। আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আমার তাও 3টা লাগবে। তুমি অফসেট নিব 10 ইঞ্চি করে, 10 ইঞ্চি করে অফসেট নিব, 18 19 ওকে করি। তখন আমি বাউন্ডারি লাইন নেব, মানে আমার যে রেলিংটা হবে সেটা কিভাবে হবে, এখান থেকে পর্যন্ত, দেন এখানে শেষ এবং ভিতরে এ পর্যন্ত, দেন স্টেয়ার পাথ আমার শুরু হবে এখান থেকে এ পর্যন্ত, দেন ওকে ওকে। এখন যদি 3D তে দেখেন, আমি সেকেন্ড ফ্লোরের স্ল্যাবটা আমি হাইড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমাদের স্ল্যাব স্টেয়ারটা তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিছুটা গ্যাপ আছে, গ্যাপটা পূরণ করার জন্য স্ল্যাবটা সিলেক্ট করব, ইরেড বাউন্ডারি। তো ফার্স্ট ফ্লোরে আসব, এখানে যে গ্যাপটা রয়েছে এ পর্যন্ত এখান থেকে সিলেক্ট করে এটা করে দিব, বা আপনি এটা সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে নিতে পারেন, দেন ওকে ইয়েস। 3D ভিউতে দেখেন এখন কিন্তু গ্যাপটা নেই। তো বরাবরের মতো আগের আমাদের এই সাইডের লিঙ্কটা প্রয়োজন নেই, এটা সিলেক্ট করে ডিলিট করে দিব। সেম ভাবেই স্টেয়ারটা ফার্স্ট ফ্লোরে আনার জন্য সিলেক্ট করব, দেন কপি এবং পেস্ট ফার্স্ট ফ্লোর।
হয়ে গেছে। আমরা স্ল্যাবটা আনহাইড করে দিব, ক্রস। সেটা তৈরি হয়ে গেছে। তো এখানেও আমাদের এই স্ল্যাবেও একটু গ্যাপ আছে, তো এটাকে আমরা গ্যাপটা দূর করব। এটাকে সিলেক্ট করব, সেকেন্ড ফ্লোরে আসব, ইরেট বাউন্ডারি, এটাকেও সেম ভাবে সিলেক্ট করব এবং কি ড্র্যাগ করব। ওকে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। স্টার দুভাবে তৈরি করা যায়, দুটো সিস্টেমে আপনাদের আমি দেখিয়েছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো সিস্টেমে স্টার তৈরি করতে পারেন। ঠিক আছে, এখন সেকেন্ড ফ্লোরের উপর আমি সিঁড়িঘর তৈরি করব। সিঁড়িঘর তৈরি করার জন্য সেকেন্ড ফ্লোরে আসব। সেকেন্ড ফ্লোর আসার পরে আর্কিটেক্ট আসবো, আর্কিটেক্ট থেকে ওয়াল। এরপরে আমি যেখানে টপ কনস্ট্যান্ট, এটা আনকানেক্টেড, আমি হেড রুম স্ল্যাব এটা করে দিব। দেন এখানে আমি ওয়াল ক্রিয়েট করব, যেখানে আমার সিঁড়িঘরটা তৈরি হবে এই পর্যন্ত। দেন আমি ওয়াল টানবো, ওকে। এবং এর উপর আমি সিঁড়িঘরের উপর আমি স্ল্যাব দেবো। স্ল্যাব দেওয়ার জন্য আমি হেডরুম স্ল্যাবে আসবো। হেডরুম স্ল্যাবে আপনার কিছু দেখা যাচ্ছে না, সেম প্রসেস। আন্ডারলে থেকে রেঞ্জ বেস লেভেলে ক্লিক করে এটা আমরা করে দেবো সেকেন্ড ফ্লোর, দেন অ্যাপ্লাই। সেকেন্ড ফ্লোরে আমাদের স্ল্যাবটা, সিঁড়িঘরের স্ল্যাবটা দিব। স্ল্যাব দেওয়ার জন্য ফ্লোর ফ্লোর থেকে একটা রেক্টেঙ্গেল নিব এবং অফসেট দিব 1 ফিট। দেন ওকে, ইয়েস। এখানে 3D ভিউতে দেখতে পাবেন। তো আমার এখানে একটা সিঁড়িঘরের একটা দরজা প্রয়োজন। দরজা দেওয়ার জন্য হেডরুম স্ল্যাবে পুনরায় আসবো, সরি সেকেন্ড ফ্লোরে আসবো। এখান থেকে ডোর ক্লিক করব, এখানে 2 ফিট 6 ইঞ্চি একটা ডোর দিব, 2 ফিট 6 ইঞ্চি। ওকে, 3D ভিউতে যদি দেখি, হয়ে গেছে। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম যে সেকেন্ড ফ্লোর স্ল্যাবের উপরে আমি কিছু ডিজাইন করার চেষ্টা করব। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমি সেকেন্ড ফ্লোরে আসব, দেন স্ল্যাবটা সিলেক্ট করব, এডিট বাউন্ডারিতে ক্লিক করব। আমি সিম্পল এখানে কিছু মডেল করার চেষ্টা করব। অফসেট 1 ফিট অফসেট নেব আমি এই সাইডে, দেন 1 ফিট অফসেট এই সাইডে, দেন এই ফিট 1 ফিট অফসেট ট্রিম করব। ট্রিম শর্টকাট কমান্ড টিআর, এটার সাথে এটা। ওকে, দেন একটা লাইন কমান্ড নিব এই সাইড থেকে 2 ফিট ভিতরে, এটাকে ট্রিম করব শর্টকাট কমান্ড টিআর। ওকে, এখন আমি এটাকে, সরি এখানে একটা ট্রিম করা বাদ রয়েছে, এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কপি, মাল্টিপল টিক চিহ্ন দেব, এখান থেকে পর্যন্ত এ পর্যন্তই থাক, কারণ আমাদের এই পাশে দরজা রয়েছে। দেন ওকে, যদি 3D ভিউতে দেখি তাহলে এমন দেখা যাবে, সিম্পলের মধ্যে এমনই। তো আমরা চাইলে সিঁড়িঘরের স্ল্যাবটা ব্যবহার করছি, এখানে আমরা মডেলিং করতে পারি। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য হেডরুম স্ল্যাবে আসবো, স্ল্যাবটা সিলেক্ট করব, ইরেট বাউন্ডারি, দেন এই স্ল্যাবটা আমি এই কর্নার পর্যন্ত দিয়ে দেব। দেন সেম টু সেম এইখানেও এইটা 1 ফিট অফসেট দেব, এটা 1 ফিট অফসেট দেব, দেন এইটাও 1 ফিট অফসেট দেব, ট্রিম করে দেব এটা, এটা। দেন এই সাইড থেকে একটা লাইন কমান্ড নিব, 2 ফিট ভিতরে নিয়েছিলাম,
এখান থেকে 1 ফিট রয়েছে আর এখান থেকে 1 ফিট। ওকে, এটাকেও ট্রিম করে দেব শর্টকাট কমান্ড TR। দেন পুনরায় এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করব, দেন কপি, দেন এখান থেকে এখানে 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 ওকে ইয়েস। এখন আমরা 3D তে দেখি, তাহলে দেখতে অনেকটা এমন লাগবে। তখন আমাদের এই স্ল্যাবটা ধরে রাখার জন্য আমাদের এখানে একটা সাপোর্টের প্রয়োজন। তো সাপোর্টটা আমরা দিব কিভাবে? সাপোর্টটা আমরা এখানে একটা ওয়াল তৈরি করে দিব। সেটা তৈরি করার জন্য আমরা সেকেন্ড ফ্লোরে আসবো, আর্কিটেক্ট থেকে ওয়াল। তো এখানে আমরা একটা ওয়াল দিব, দেন ওকে। 3D ভিউতে দেখি তাহলে এমন দেখা যাবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমরা দেখব এই বাড়িটিকে কিভাবে আরো ডিজাইন করে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।